সাংবাদিক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এত কর্মব্যস্ততা, আজকে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা, তা সত্ত্বেও আপনারা সময় বের করে আমাদের এই প্রেস কনফারেন্সে আপনারা এসছেন, তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের আগরতলা পুর নিগমের মেয়র তথা আমাদের ৭ রামনগরের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এবং মিডিয়া কনভেনার আমার সুনীত সরকার। আপনারা সবাই জানেন যে আজকে ১৭ সেপ্টেম্বর। এই ১৭ সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে শুভ জন্মদিন। কাজেই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তথা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আজকে আরও একটা গর্বের দিন, যার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে উনি ১০০ দিন, সরকারের ১০০ দিন অতিক্রান্ত করেছেন। এই ১০০ দিনে কি কি কাজ উনি করেছেন সেটা তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। উনার যে প্রাথমিকতা, ওনার সরকারের এই ১০০ দিনের যে প্রাথমিকতা, সেটা হলো গরিব কল্যাণ, নিরাপত্তা ও গৌরবের। এই জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আমাদের মোদিজি কাজ করে চলছেন। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, এই ১০০ দিনের মধ্যে প্রায় যে সমস্ত প্রকল্পগুলি উনি করেছেন সেগুলি প্রায় ১৫ লক্ষ কোটি টাকারও বেশি আমাদের মোদিজি সেখানে উনি করেছেন। সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, যেটা আমি বলেছিলাম, যে গরিব কল্যাণ, নিরাপত্তা, জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেইগুলিকে প্রাধান্য দিয়ে কৃষক কল্যাণ এবং নারী শক্তি এবং দেশের সুরক্ষা, সেইগুলিকে প্রাধান্য দিয়ে এই ১০০ দিনে যে কাজগুলি করেছেন আমি তার কিছুটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই ১০০ দিনের মোদিজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ১০০ দিনের যে কর্মসূচি, তার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে রেলপথ বলুন, বিমানপথ বলুন, বন্দর বলুন, সমস্ত কিছুর মান উন্নয়নকে আমাদের মোদিজি সেটা প্রাধান্য দিয়েছেন। ইতিমধ্যে আমাদের মহারাষ্ট্রে ৭৬,২০০ কোটি টাকা ওয়ার্দান মেগা পোর্ট অনুমোদন দিয়েছেন, যা বিশ্বের ১০টি বন্দরের মধ্যে এই একটি বন্দর হচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা PMJSY-4 এর অধীনে ৪৯,০০০ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায় ২৫,০০০ গ্রামকে সংযুক্ত করার প্রায় ৬২,৫০০ কিলোমিটার রাস্তা এবং সেতু নির্মাণের জন্য ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী এর মধ্যে অনুমোদন দিয়েছেন। তাতে আমাদের এই ভারতবর্ষে ৯৩৬ কিলোমিটার দীর্ঘ ৮টি জাতীয় সড়ক, হাই স্পিড করিডোর যাকে আমরা বলি, সেটা অনুমোদন আমাদের প্রধানমন্ত্রী সেটা দিয়েছেন। কৃষক মিত্র মোদি, অর্থাৎ এই কিষাণ সম্মান নিধি এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের মোদি সরকার এই ১০০ দিনের এর আগেও উনি করেছেন, এখনো ১০০ দিনের এই প্রকল্পের মধ্যে উনি নিয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। প্রায় ১৭তম কিস্তি এখনো দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, যার ফলে আমাদের এই ভারতবর্ষে প্রায় ২০,০০০ কোটি টাকা ৯.৩ কোটি কৃষকের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং আপনারা জেনে খুশি হবেন যে ২০২৪ এবং ২৫ সালের খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা রয়েছে, MSP যেটা আমরা বলি, তাকে বৃদ্ধি করা আমাদের মোদিজির সেই প্রায়োরিটি হিসাবে উনি কাজ করেছেন এই ১০০ দিনের মধ্যে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষে নতুন এই ভারতের সুরক্ষাকে সমৃদ্ধশালী করা, সেটা মোদিজির প্রাথমিকতা রয়েছে। এই কৃষি কল্যাণ
এবং কৃষিকে মানে বেস করে আমাদের অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতিকে বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের কৃষকদেরকে সহায়তা করছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, জম্মু কাশ্মীরে প্রায় ৩৩০০ কোটি টাকা কৃষি প্রকল্প এবং উন্নয়নমূলক প্রকল্পের সূচনা আমাদের মোদিজি করেছে। আনতে স্টার্টআপ ও গ্রামীণ উদ্যোগগুলিকে সহায়তা করার জন্য এগ্রিশিওর নামে একটি নূতন তহবিল চালু করা হয়েছে, যেটা আমাদের কৃষকদের ক্ষেত্রে সেটা সহযোগী হবে বলে আমি মনে করি। আপনারা জানেন যে আমাদের ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের ক্ষেত্রেও, করের ক্ষেত্রেও ছাড় আমাদের মোদিজি সেখানে ঘোষণা করেছেন। আয়কর মুক্ত সময়সীমা 7 লাখ পর্যন্ত সেখানে বাড়ানো হয়েছে। এটা আমাদের মোদিজি এই 100 দিনের প্রকল্পের মধ্যে করা হয়েছে। সরকারি কর্মচারীদের উপহার ঐক্যবদ্ধ পেনশন স্কিম চালু হয়েছে, ইউনিফাইড পেনশন স্কিম যেটাকে আমরা বলি। 25 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীরা গড় বেসিক বেতন 50% পেনশন হিসাবে পাবেন। এবং সবচেয়ে এটা আমরা জানি, এর আগেও মোদিজি সেটা ঘোষণা করেছিলেন, এক পদ আর এক পেনশন। যারা নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করেন তাদের জন্য আমাদের মোদিজি 1 র্যাঙ্ক 1 পেনশন সেটা চালু করেছিলেন। আর সেটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় নিরাপত্তা বাহিনীদের জন্য, তাদের পরিবারের জন্য, সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। মধ্যবিত্ত যারা রয়েছেন বা তাদের জন্য স্বস্তির ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন, মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে কমিটমেন্ট ছিল যে আরো ভারতবর্ষের আরো 3 কোটি গরিব মানুষের পাকা বাড়ির জন্য উনি সহায়তা করবেন। আর এই 100 দিনের প্রথম যে পদক্ষেপ, ফার্স্ট ক্যাবিনেটে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাসন যোজনায় 3 কোটি গরিবদেরকে বাড়ি দেওয়ার জন্য উনি অনুমোদন করেছেন। তাতে শহরের প্রকল্পের অধীনে 1 কোটি এবং গ্রামীণ অঞ্চলে 2 কোটি বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আমরা জানি যে আমরা বিকল্প এনার্জি, বিকল্প শক্তি হিসাবে এই বিদ্যুৎ, সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ নির্মাণ করা এবং সেখানে বিকল্প এনার্জি হিসাবে আমরা সৌর শক্তিকে দেখতে পাই। তাই প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনার অধীনে 2024 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় 2.5 লক্ষ বাড়িতে সৌর শক্তির ব্যবস্থা সেখানে আমাদের প্রধানমন্ত্রী সেখানে করেছেন। তার জন্য আমি আজকের এই সম্মেলন থেকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যুব শক্তি বৃদ্ধি, যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য 2 লাখ কোটি টাকার প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পরবর্তী 5 বছরে 41 মিলিয়ন কোটি যুবকদের উপকার হবে বলে আমি সেখানে মনে করছি। আমরা জানি যে নারী শক্তি, আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 সালে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নারী শক্তিকে ক্ষমতায়নের জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নারী শক্তিকে জাগরণ করার এবং নারী শক্তিকে সমৃদ্ধশালী করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নারী ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। যার জন্য দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এর মাধ্যমে 10 কোটি মহিলাকে সংগঠিত করে 90 লাখেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী, এসএইচজি গোষ্ঠী গঠন করা হয়েছে অলরেডি। লাখপতি দিদি, আপনারা সবাই জানেন যে লাখপতি দিদি প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে 11 লক্ষ নতুন লাখপতি দিদিকে সার্টিফিকেট প্রদান করেছে। 1 কোটিরও বেশি লাখপতি দিদির বার্ষিক আয় প্রায় 1 লাখেরও বেশি, সেটা আমাদের নরেন্দ্র মোদীজি করেছেন। তার জন্য আজকের এই সম্মেলন থেকে ওনাকে ধন্যবাদ জানাই। মুদ্রা ঋণ, যেটা আমরা জানি 10 লক্ষ টাকা ছিল, সেটা নরেন্দ্র মোদীজি 10 লক্ষ থেকে সেটা 20 লক্ষ পর্যন্ত বাড়ানো হয়েছে। মোদীজি সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। পিছিয়ে পড়া সম্প্রদায় অর্থাৎ এই জনজাতিদের ক্ষমতায়ন, প্রধানমন্ত্রী উন্নত জনজাতি গ্রাম অভিযানের অধীনে 63,000
উপজাতি গ্রামের উন্নয়ন, জনজাতি গ্রামের উন্নয়ন করা হবে, যার জন্য 5 কোটি জনজাতি সামাজিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন করবে, সেটা আমাদের নরেন্দ্র মোদীজি সেখানে সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন স্বাস্থ্য, যেটা আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, আয়ুষ্মান ভারত প্রকল্পে সম্প্রসারণ, সেখানে আমরা 70 বছর বা তার বেশি বয়সী সকল যত নাগরিকরা রয়েছে তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার যে সুবিধা তা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। এই ভারতবর্ষে 4.5 কোটি পরিবার, প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক এই আওতায় সেখানে আসবে। 75,000 নতুন মেডিকেল আসন যোগ করা হয়েছে, যা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাকে আরো কার্যকর বেশি করবে এবং বিদেশে মেডিকেল শিক্ষার উপর নির্ভর করতে হবে না, যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছে। আমরা সবাই জানি যে দেশের সুরক্ষা এবং সমস্ত নাগরিকদের অধিকার, এই সুরক্ষাটাকে ঠিক রাখার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 1 জুলাই 2024 সালে 3টি নতুন আইন প্রবর্তিত করেছেন, যা হলো ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা, ভারতীয় সাক্ষ্য আইন। তাতে সংগঠিত যে অপরাধ এবং অর্থনৈতিক অপরাধের উপর দাঁড়িয়ে যেভাবে আমাদের সমাজকে কুলসিত করার প্রয়াস করছে, তাদেরকে সুযোগ্য শাস্তি দেওয়ার জন্য বা দ্রুত যাতে শাস্তি পায় তার বিধান করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আইনগুলি ব্যবস্থা করেছে। আপনারা নিরাপত্তা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে মূল লক্ষ্য, যে আমাদের নিরাপত্তা, আমাদের সেফটি, আমাদের সিকিউরিটি, তাকে প্রাধান্য দিয়েও আমাদের মোদী সরকার এই 100 ডেজে কাজ করছে, যার জন্য 35 বছর আমাদের এই ত্রিপুরা রাজ্যেও সংঘাতের পর গত 4 সেপ্টেম্বর NLFT ATTF এর সাথে একটি শান্তি চুক্তি হয়েছে, যার অধীনে প্রায় 328 জন সশস্ত্র কর্মী হিংসা ত্যাগ করে সমাজের মূল ধারায় যোগদান করেছেন। এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে। তার কাছে আজকে বিভিন্ন প্রকল্পের কথা এখানে আমাদের কাছে রয়েছে, আমি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর এই 100 দিনে মূল লক্ষ্য মোদীজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রাথমিকতা সমাজের প্রত্যেকটা অংশের নাগরিককে, চাহে গরিব হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, যুবক হোক, নিরাপত্তা হোক, দেশের সুরক্ষার ক্ষেত্রেই হোক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিরন্তর কাজ করে চলছেন। আর এই কাজের জন্য আজকে আমরা গর্বিত যে আজকে 100 দিন তার পূর্ণ হয়েছে। আমি আশা করি আগামী দিন আরো বেশি করে আমাদের এই সমাজের, আমাদের সকলের জন্য, সকলের ভারতবাসীর জন্য যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এই স্লোগানকে সামনে রেখে মোদীজি এগিয়ে যাবেন, আমাদের দেশকে সমৃদ্ধশালী করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। এবং পাশাপাশি আবারও আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে ওনার শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। ঠিক আছে, তাহলে আমি কই। প্রথম হলো যে উনি আমার ছোট ভাই জিজ্ঞেস করছিলেন যে সভাপতি কে হবে। ইন্টারেস্ট থাকলে আপনিও হতে পারেন, এটা ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ত্রিপুরার জন্য কি হয়েছে। আমি যে প্রকল্পের কথা আমি বলেছি যে আজকে আবাসন যোজনা, আমরা এই যে 3 কোটি আবাসন যোজনা আমাদেরকে দেওয়া হয়েছে, এই 3 কোটি আবাসন যোজনার মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমি মনে করি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের জন্য আলাদা, মানে উনি এই 3 কোটির মধ্যে ত্রিপুরাকে প্রাধান্য দিয়ে নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমাদের পিএমজিএসওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে চ্যাপ্টার 4 স্টার্ট হচ্ছে, সেখানেও আমরা যদি দেখি ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ বা থার্ড পেজে
আমাদের যেইভাবে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাট উন্নয়নের জন্য যেভাবে সহযোগিতা করেছে, আমি মনে করি এই 4th পেজে আমাদেরকেও, আমাদের এই ত্রিপুরা রাজ্যেও সহযোগিতা করবে আমি বলে মনে করি। আর এই যে লাখপতি দিদি, আমাদের এই ত্রিপুরা রাজ্যেও এসএইচজি গ্রুপ, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কারণ প্রায় আমাদের কাছে একটা বিরাট অংশ আমাদের এই এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত, এবং আমরা টার্গেট বেসড। কারণ মহিলা সশক্তিকরণ করা এটা আমাদের সরকারেরও, আমাদের রাজ্যের যে সরকার, রাজ্যের যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিরও যে প্রাথমিকতা, সেটা হলো মহিলা সশক্তিকরণ। তার মধ্যে আমাদের এই যে এসএইচজি গ্রুপকে জাগরণ করা, সেই প্রকল্পের আওতায় আমাদের এই ত্রিপুরা রাজ্য তা লাভ করতে পারবে। আরেকটা প্রশ্ন কি জানি ছিল, এটা আমরা আলাদা প্রেস করেছি। দেখুন, আমি স্পেসিফিক অথেন্টিক যে আমাদের এই ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি আসার পর আমাদের যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে কি কি স্পেসিফিক নির্দিষ্ট সুনির্দিষ্ট প্রকল্প নেওয়া হয়েছে, আমি প্রয়োজন হয় আরেকদিন আপনাদের সামনে প্রেস করব। কিন্তু আমরা জানি যে এই আমাদের ভারতবর্ষে যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে এই যুবকদেরকে তাদের স্বরোজগার করা, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে সেগুলি করা, এবং মুদ্রা লোনের সময়সীমা, মুদ্রা ঋণ আগে 10 লাখ ছিল, এখন 20 লাখ টাকা করা হয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো বিশ্বকর্মা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা। এই যোজনার মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করা এবং যুবকদেরকে স্বরোজগার করা, তারও প্রয়াস কিন্তু আমাদের মোদীজি সরকার নিয়েছে। আর নিরাপত্তার কথা বলছেন, যে মহিলাদের নিরাপত্তার কথা, আজকে এই ত্রিপুরা রাজ্যেও আমরা যদি দেখি 2018-র আগে যে ত্রিপুরা রাজ্যের আজকে ক্রাইম রিপোর্ট অনুযায়ী, আমি কথা বলছি, আমি মানে অথেন্টিক জিনিস আমাদেরকে যারা বিরোধী করে তাদের কাছে আহ্বান রাখবো যে আমাদের অথেন্টিক রাখতে হবে, আমাদের সমস্ত সঠিক তথ্য আমাদের কাছে রাখতে হবে। কারণ 2018-র আগে যদি আমরা যে ক্রাইম ব্যুরোর রিপোর্ট রয়েছে সেটা বিশ্লেষণ করা, এবং বর্তমানে সেখানে ক্রাইম রিপোর্টের উপর বিশ্লেষণ করা, তবেই অথেন্টিক জিনিস আমরা নিতে পারবো। আগে 2018-র আগে কোনো নির্যাতিতা মহিলা থানাতে এফআইআর করতে পারতো না। আপনারা লিখতে পারেন, আপনারা সেটা স্পষ্ট ভাষায় আপনারা লিখতে পারেন। আগে মহিলাদের উপর নির্যাতন হলে পার্টি অফিসে বিচার হতো, তারপর পুলিশ এফআইআর গ্রহণ করত। আর এখন কোনো ঘটনা হলে নির্দ্বিধায় যেই হোক না কেন আগে এফআইআর গ্রহণ করা হয়, এবং তার সুযোগ্য শাস্তির ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যের সরকার, নো কম্প্রোমাইজ। মহিলা নির্যাতনই হোক, এনডিপিএস অ্যাক্ট হোক, যে কোনো অপরাধ হোক, সেটা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে মোকাবেলা করে না, সেটা আইনের পথে যায়। তার নিদর্শন বহুবার রয়েছে। সবাইকে ধন্যবাদ। তার প্রশাসন সব ব্যবস্থা আছে।